বজবজের পূজালিতে এক বিজেপি কর্মীকে বন্দুকের বাট দিয়ে মারধরের অভিযোগ। বজবজের পূজালিতে এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি কর্মী ধীমান মণ্ডলের অভিযোগ, তারা বিজেপির পোস্টার লাগাচ্ছিল। সেই সময় পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর চিন্ময় বারুই তাদের গিয়ে গালিগালাজ করে। এরপর বিজেপি কর্মীরা সেখান থেকে ৪ নম্বর ওয়ার্ডে গিয়ে বিজেপির পোস্টার লাগাচ্ছিল। এরপরই পূজালির পৌরপ্রধান তাপস বিশ্বাস, মাহফুজুর রহমান এবং চিন্ময় বারুই এসে তাদেরকে মারধর করে। ধীমান মণ্ডলের আরও অভিযোগ, তাকে বন্দুকের বাট দিয়ে মারা হয়। এরপরে তিনি অজ্ঞান হয়ে যান। এরপর তাকে পূজালি থানায় নিয়ে আসে। এরপর পূজালি থানার পক্ষ থেকে ওই বিজেপি কর্মীকে প্রাথমিক চিকিৎসা করানো হয়। আমি দেখছি আমি দেখছি মাসিমা, ঠিক আছে, আমি দেখছি প্যাক হচ্ছে, অত সোজা না যে মেরে ফেলা। অভিষেক ব্যানার্জি আসার পর এখানে ক্রিমিনাল রাজ শুরু হয়েছে। গত ১০ বছর ধরে প্রত্যেকের এইরকম আছে। অভিষেক ব্যানার্জিকে হটানোর পর এই কান্না থামবে আপনাদের, চিন্তা করবেন না, এবার হটবে। ভাইরাস যতক্ষণ না যাচ্ছে এলাকা শান্তি আসবে না। ধীমান মণ্ডল আমার নাম। কি ঘটনাটা কি ঘটেছিল? আমরা আজকে পূজালি বজবজ 2 মণ্ডলের সমস্ত জায়গায় পোস্টার করছিলাম এবং ওখানে যে 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সে আমাদের ওকে ওয়ার্ডে যখন প্রচার করছিলাম, কি নাম, চিন্ময় বারুই, এসে আমাদের যথারীতি মানে উত্তক্ত ভাষায় বলে যে এখানে আমার ওয়ার্ডে কেন ঢোকা যাবে না, এই সমস্ত বলে আমাদেরকে উত্তক্ত করে। আমরা চলে আসি ওখান থেকে। তারপরে আমার ওয়ার্ডে যখন আমি প্রচার করছিলাম, তখন চিন্ময় বারুইয়ের পাড়া থেকে একজন মস্তান, তৃণমূলের হারমাত বাহিনী, সে এসে অটোর চাবি খুলে নেয় এবং আমাদের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে। তারপরে সে তখন ও একা ছিল। তারপরে ওরা ফোন করতে গাড়িতে করে চেয়ারম্যান তাপস বিশ্বাস, মাফিজুর রহমানের ড্রাইভার মনোজ পাল এবং আরও ১০-১২ জন সমস্ত লোকজন এসে আমার চিন্ময় বারুইও ছিল, এসে আমাকে যথারীতি মারতে শুরু করে, মেরে আমাকে সেন্সলেস করে দেয়। আমি বুঝতে পারি যে আমাকে বন্দুকের বাট দিয়ে মারা হয় এবং আমি সেন্সলেস হয়ে যেতে আমাকে পেটে বুকে লাথি মারে। আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, এখন ইন্টারনালি ইনজুরি হয়েছে আমার। আজকে আমাদের ধীমান হচ্ছে আমাদের, আমি ওকে মাঝে মাঝে বকি যে তুই এত শান্ত কেন, কে তোকে রাজনীতিতে আসতে বলেছে? 10টা চড় মারলে ওর মুখ দিয়ে আওয়াজ বেরোয় না। সে ধীমানের অপরাধ হচ্ছে আমাদের যে মোদিজির যে সমস্ত দেয়ালে যে ওই স্টিকারগুলো ওগুলো লাগাচ্ছিল ও আর অসুখদা, আমাদের যেখানে আরেকজন বিজেপির লিডার। ব্যাস এটাই তার অপরাধ। প্রথমে চিন্ময় এলো। এই চিন্ময় 2017 সালে বিজেপির টিকিটে জিতেছিল। ওকে বম্বিং করে মারধর করে পিস্তল থেকে তৃণমূলে জয়েন করেছিল। তা সে এসে বললো কেন এগুলো লাগাচ্ছিস? বললো লাগাচ্ছি, তোমরা লাগাচ্ছ, ঠিক চলে গেল। তারপরে যে মাফিজুর রহমান, এখানকার তাপসদা, তৃণমূলের সব লিডার, তারা সমস্ত এলো ক্রিমিনাল বাহিনী নিয়ে। একা পেয়েছে ছেলেটাকে। দেখুন কীভাবে পিস্তলে বাট দিয়ে তার মাথাটা কীভাবে ফাটিয়েছে, অর্থ করে দিয়েছে। ওর কোথায় কোথায় চোট লেগেছে? মাথায় মেরেছে, মাথায় মারার পর সেন্সলেস হয়ে যায়, তারপরে অজ্ঞানে পড়ে যায়, পেটে বুকে লাথি মারে, মোটা লাঠি দিয়ে মারে পুরো বডিতে। আমি এখন ওকে নিয়ে যাচ্ছি এখানটায়, আবার মেরে, আবার পিস্তলে বাট দিয়ে মেরে ওকে মেরেছে। যখন জ্ঞান ফেরে তখন আবার দেখে যে র্যান্ডাম ওকে মেরে যাচ্ছে লাথি। আবার ওকে বাইকে করে চড়ে নিয়ে এসে বলে তোকে লকআপে ঢোকাবো বলে এখানে ফেলে দিয়ে যায়। ভাগ্য ভালো, মানে আমি ধন্যবাদ দেবো এখানকার পূজালি এই থানার আইসিকে, যিনি রক্তাক্ত অবস্থা দেখে সঙ্গে সঙ্গে ওকে এখানকার স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠায় পরিবারেতে। রাতেই ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস পূজালি থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন। যদিও এই ঘটনায় পূজালি পৌরসভার পৌরপ্রধান তাপস বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হননি। ব্যুরো রিপোর্ট, পিবি বার্তা।